এই শহরটাতে একটা অদ্ভুত ব্যাপার আছে। গাছের চাইতেও পাখির চাইতেও মানুষের সংখ্যা অনেক বেশি, তবুও নিজেকে এত একা লাগে। তাই আজ থেকে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের পরিতা। আমার টক ঝাল মিষ্টিতে মোড়া আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিয়ের পর থেকে সবাইকে সময় দিতে গিয়ে নিজের জন্য আর তেমনভাবে সময় দেওয়া হয় না। সকালে ঘুম থেকে উঠে স্কুল যাই, বাড়ি ফিরি, নিজের কাজকর্ম করে আবার ঘুমিয়ে যাই, আবার পরদিন সকালবেলা সেই একই রুটিন আমার। তাই ঠিক করলাম এই বাড়িতে আমার একটা আলাদা কমফর্ট জোন বানাবো। অভি সব কিছুতেই খুব সাপোর্টিভ, তাই এই ব্যাপারেও আপত্তি করেনি কোনো। বরং দেখলাম আমি যেটা করার কথা ভাবছি তাতে তেনারও ভালোই ইন্টারেস্ট রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে এলাম। এমনিতে ছাদে আসা হয় না তেমন, যা গরম হয়ে থাকে, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়াতে আমার মনটাও ফুরফুরে লাগছিল। আর এই যে বেলগাছটা, এই বেলগাছটা আমার ভীষণ প্রিয়। এই বাড়িতে এত কচি কচি ছোট্ট ছোট্ট পাতা পুরো সবুজ হয়ে থাকে। আজ বিকালে মামা বাড়ি যাব, নতুন সদস্যদের বাড়ি নিয়ে আসব। অনেক পরিবেশ দেখা হলো, এখন আর পরিবেশ দেখলে দেরি হয়ে যাবে, তাই রেডি হয়ে নিলাম দেরি না করে, কারণ আলো থাকতেই আমাদের পৌঁছতে হবে। মামা বাড়ি যাওয়া নিয়ে বলি, আমার 16টা বছর কেটেছে মামা বাড়িতেই। দিদাকে মা বলি আর মামাকেই নিজের গার্জিয়ান বলে মনে করি। এখন তো মামা বাড়িটাকে মামা বাড়ি না বলে নিজের বাড়ি যাবই বলে দিই। আমার ছোটোবেলাটা কিন্তু এই কর্ণজোড়াতেই কেটেছে। তবে তোমাদের মধ্যে কারা কারা মামা বাড়িতে বড় হয়েছো? মামা বাড়িতে বড় হওয়ার মধ্যে না একটা আলাদা ফিলিংস কাজ করে। ছোটোবেলায় মা বাবাকে খুব মিস করতাম, মনে হতো কেনই যে মামা বাড়িতে রেখেছে আমাকে। কিন্তু পরে বড় হয়ে আমি বুঝলাম, মামা বাড়িতে না থাকলে হয়তো আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে থাকতাম না। এই দেখো, কথা বলতে বলতে চলে এলাম। মামা যে আমার মামা জল দিচ্ছে, এইটা আমার বাড়ি, মামা বাড়ি। সারাদিন শুধু এগুলাই করি না আমি, আর কোনো কাজ আছে না। এই যে তোমাকে আমি দেখাচ্ছি, তুমি গাছে জল দিচ্ছ। মামার বাগানটাকে একটু দেখাই। মামা আসো, তোমার বাগানটাকে একটু দেখাই। মামার প্রিয় এই বাগানটা নিজের হাতেই করা। রায়গঞ্জের ওই দম বন্ধ করা পরিবেশ থেকে এখানে এলে মনে হয় শান্তির নিঃশ্বাস নেই। দেখো কত সুন্দর গাছগুলো, কত ফুল ফুটেছে। মামা সারাদিন এগুলোর পেছনেই থাকে, কিভাবে গাছের যত্ন নেব, কিভাবে কি করব। কিছু না, হাই হুই হুই হাই, আর কিছু শুনবি না তাহলে? ইয়া মামা, এটা আম্রপালি। দেখো এবার বলি আমার জীবনের নতুন অধ্যায়টা কি। এই যে মামা বাড়ি থেকে এতগুলো বাচ্চা আমি আজকে বাড়ি নিয়ে যাব, গার্ডেনিং শুরু করব আমি আর অভি। তবে সব কিছু বুঝিয়ে দিয়েছে মামা, চারা গাছ রেডি করে দিয়েছে। গার্ডেনিংয়ের শখ বাবারও ছিল, আমার কোনো কালেই তেমন শখ ছিল না। তবে বেশ কয়েকদিন ধরে আমার আর অভির এই নতুন শখ হয়েছে। গার্ডেনিং সম্পর্কে তোমাদের মধ্যে যদি কেউ কিছু জেনে থাকো আমায় জানিও। কি কি গাছ লাগাবো, কিভাবে যত্ন নেব, আর কিছু টিপস দিও। বাড়িতে এসে আমাদের বাচ্চাগুলোকে দেখে আমরা খুব খুব খুশি হয়েছি। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সাজিয়ে রাখলাম আপাতত এখানে। আস্তে আস্তে আমাদের একটা ছাদ বাগান হবে এই আশা করছি। জানি না এই বাচ্চাগুলোকে আমি কিভাবে মানুষ করব, তবে একদম নিজের সন্তানের মতন যতটা পারবো নিজের সবটুকু দিয়ে আমি এদেরকে বড় করব। দেখো কত কিউট কিউট না সবাই। এই যে বাচ্চার মা, এই যে বাচ্চার বাবা। এদিকে আমি ঘরে এসে ভাবছিলাম এই শাখাগুলো খুলবো। বিয়ের পর এত টাইট হয়ে গিয়েছিল, খুলতেই পারিনি। অভি প্লাস্টিক দিয়ে খুলে দিচ্ছিল। তোমরাও কিন্তু এই টেকনিকে খুলতে পারো। আর দেখো এই পলাগুলো আমার মায়ের, খুব ছোট্ট থেকে ইচ্ছে ছিল আমি বড় হয়ে এই পলাগুলো পরবো।
ছোটোবেলায় এগুলো জানো তো হাতে পরে বউ সাজতে আমি খুব ভালোবাসতাম। মায়ের জিনিস পরার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আজ সেই দিন যেই দিন আমি এই পলাগুলো পরতে পেরেছি, আমার খুব ভালো লাগছে, খুব খুব